মধ্যরাতের আলো ঝলমলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন। এখান থেকে আমরা যাব আখাউড়া রেলওয়ে স্টেশন, তারপর সেখান থেকে আমরা যাব সিলেট। রিয়াদ, কোথায় কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? সিলেট। ভাই রাব্বি ভাই, আপনি বলেন আপনার কি অনুভূতি? আমার অনুভূতি খুবই ভালো লাগছে। আরো ভালো লাগছে কারণ হচ্ছে আমাদের রিয়াদ ইসলাম ভাই, আমাদের ম্যানেজার সাহেব, এবং তার কাছে আমরা সব টাকা জমা দিয়েছি। টাকা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? আমি কোথায় যাবো, কি খাবো, ওই নিয়ে কোনো টেনশন নাই। কারণ হচ্ছে সব কিছু আমাদের রিয়াদ ভাইকে তুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, কি বলছে রিয়াদ ভাই? ঠিক আছে, জি জি, একদম পারফেক্ট। ঠিক আছে। আমরা চলে আসলাম আখাউড়া রেলওয়ে স্টেশন। যেহেতু গভীর রাত, চারদিকে শুনশান নীরবতা, স্টেশনে তেমন কোনো কোলাহল নেই। আমাদের ট্রেন উদয়ন এক্সপ্রেস 2 ঘন্টা লেটে। কয়টা বাজে আসবে? 3টা। আশা করছি 3টার দিকে আসতে পারে, সম্ভাবনা আছে। আমরা এখনো আমাদের সেই কাঙ্ক্ষিত ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, এখন সবাই মিলে প্ল্যাটফর্মে। এখন রাত কয়টা বাজে? 3:54 বাজে। হ্যাঁ, 3:54 বাজে। 1:10 এর ট্রেন। ট্রেন আসার কথা ছিল 1:10-এ, প্রায় 3 ঘন্টা লেট। আমরা এতক্ষণ অনেক কষ্ট করে, অনেক ধৈর্য ধরে আমাদের সময়গুলা অতিবাহিত করেছি। 12 ঘন্টা খানিকের মধ্যে আমাদের সিলেট থাকার কথা, আর আমরা এখন যাত্রা শুরু করতে পারিনি। এই হচ্ছে আমাদের অবস্থা। এটা তো পুরো বাংলাদেশের অবস্থা। বাংলাদেশের সব ট্রেনই এইরকম, একটা ট্রেন 2টায় আসে, 2টা ট্রেন 3টায় আসে, কি করার। শেষে আমাদের সেই কাঙ্ক্ষিত সিলেটগামী ট্রেনের আগমন। আমরা দীর্ঘক্ষণ ধরে বসেছিলাম ট্রেনের জন্য। ট্রেন আসছে, এটাই আমাদের জন্য অনেক। অনেক হ্যাঁ, দীর্ঘ 3 ঘন্টার অপেক্ষার পর বাংলাদেশে আমাদের জন্ম হয়েছে। ইয়েস, এই যে সেই উদয়ন এক্সপ্রেস সিলেটগামী। অনেক সাধনার পর সে আমাদের মাঝে উপস্থিত হয়েছে। অবশেষে অনেক ধৈর্য, অনেক অপেক্ষার পর আমরা আমাদের সিলেটগামী ট্রেনে উঠতে সক্ষম হয়েছি। দেখতে দেখতে সকাল হয়ে গেল। ঘুম ছাড়ে না। এই যে আমাদের ফয়সাল ভাই গভীর ঘুমে আছে, গামছা টামছা পেঁচায় একদম ঘুমায় আছে। সকালটা অনেক সুন্দর আজকে। দেখতে দেখতে সকাল হয়ে গেল। আমরা রওনা দিয়েছিলাম। এটা আসি কোন জায়গা? কোন জায়গা এটা? শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। সকাল মাত্র 5:38 বাজে। বৃষ্টি দিয়ে আমাদের সকালটা শুরু হলো, চমৎকার বৃষ্টি। এখন আমাদের ট্রেন যাচ্ছে সিলেটের চা বাগানের মধ্য দিয়ে। কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, সুবহানাল্লাহ। আমরা অডিও দেখি বলতে
রাবার বাগান আছে। ওয়াও, বাঘ নাই, বাঘ নাই। আমাদের ট্রেন এখন যাচ্ছে লাওয়াছড়া জাতীয় উদ্যানের মধ্য দিয়ে। মনে হয় এটাই। দীর্ঘ ট্রেন যাত্রা শেষে আমরা চলে আসলাম সিলেট রেলওয়ে স্টেশনে। আমরা অবশেষে সিলেটের মাটিতে পা সিলেট রেলওয়ে স্টেশনটা অনেক সুন্দর, এটার ডিজাইনটাও অনেক ইউনিক একটা ডিজাইন। ভোর 4টায় আমরা রওনা দিছি, এখন বাজে সকাল 9:30। এতক্ষণে আমরা এসে পৌঁছলাম সিলেট। আমাদের এখন সকালে নাস্তা করতে হবে, তারপর আমরা সারাদিনের জন্য একটা সিএনজি ভাড়া করে প্রথমেই চলে যাব রাতারগুল সোয়াম্প ফরেস্ট, তারপর আমরা যাব বুলাগঞ্জ সাদা পাথর। সিলেট রেলওয়ে স্টেশন আসলে অনেক সুন্দর। সকালের নাস্তা শেষ করে আমরা একটা সিএনজি ভাড়া করেছি 1800 টাকা দিয়ে সারাদিনের জন্য। আমাদের গন্তব্য ছিল রাতারগুল সোয়াম্প ফরেস্ট, কিন্তু যাত্রাপথে দেখলাম এখানে সুন্দর একটা চা বাগান আছে, এটার নাম হচ্ছে মালনীছড়া চা বাগান। এখানে কিছুক্ষণ সময় আমরা অতিবাহিত করলাম। অবশেষে আমরা পৌঁছে গেলাম গোয়াইনঘাট নৌঘাটে। এখান থেকে রাতারগুল সোয়াম্প ফরেস্টের উদ্দেশ্যে নৌকাগুলো ছেড়ে যায়। আমরা একটি নৌকা নিয়েছি 900 টাকা দিয়ে, 5 জন একটা নৌকাতে আমরা উঠেছি। এই নৌকাতে আমাদেরকে 1 থেকে 2 ঘন্টার মতো ঘুরে দেখাবে। বলতে শর্টস করাম আর কি, আর গোলাগঞ্জ গিয়ে করাম এনো তোর নাম কি না আমার ভাঙা নাও রে মাঝি বায়া যাও রে। না এটা তোমার তোমারে কইছি, তোমার গায়ে লাগছে, এটা তোমাকে বলছি সবাই বলতে হবে। এই ক্যানেলের মধ্য দিয়ে রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতর প্রবেশ করতে হয়। আমি গিট টালি দিয়ে আনছি। এদিকে কত টাকা দেওয়া যায় আরে আমরা তো আরে আইলে কি আমরা ধীরে ধীরে প্রবেশ করছি রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভেতরে। এর কত শখ ওই অনে যে বাতাস লাগছে রে ও অস্থির এই তো আসল জায়গা পৌঁছে গেছি। ওয়াও, ছবি দেখ এখন বুঝ। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, নাইস নাইস। আমরা এখন রাতারগুল সোয়াম্প ফরেস্টের ভিতরে প্রবেশ করেছি।
ঠান্ডা হাওয়ায় আমাদের হিমেল হাওয়া, হিমেল ঠান্ডা হাওয়ায় মনটা ভরে যাচ্ছে। রাতারগুলের প্রবেশ। সাপটা আসেনি? এই দেখ উপরে দিয়ে আটকা পড়ে। বেশি মানুষ যায় এদিকে যাই করতে পারো। সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যের রাজ্য এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট। বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন হচ্ছে এই রাতারগুল সোয়াম্প ফরেস্ট। রাতারগুল অবস্থিত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায়। সিলেট শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে এর অবস্থান। এটি বাংলাদেশের একমাত্র মিঠা পানির সোয়াম্প ফরেস্ট এবং দক্ষিণ এশিয়ার অন্যতম বিরল জলাবন। বর্ষাকালে এই বনের প্রায় ১৫ থেকে ২০ ফুট পর্যন্ত পানিতে ডুবে যায়। এই সময়ে নৌকায় করে বনের ভিতর দিয়ে যাওয়া যেন এক স্বপ্নের মতো। বর্ষাকাল হচ্ছে রাতারগুল ভ্রমণের সবচেয়ে শ্রেষ্ঠ সময়। তখন বন একেবারে পানির নিচে থাকে। কি অসাধারণ সুন্দর বনু পরিবেশ, যেন আমরা অ্যামাজন জঙ্গলে চলে এসেছি। এবার বলি কিভাবে এই সোয়াম্প ফরেস্টে আসবেন। সিলেট শহর থেকে সিএনজি বা মাইক্রোবাসে করে প্রথমে গোয়াইনঘাট যেতে হয়। সেখান থেকে নৌকা নিয়ে প্রবেশ করতে হয় বনের ভেতরে। এই বনে প্রচুর গাছপালা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গাছ হচ্ছে হিজল, করস, তারপর বরুণ ও জলকদম গাছ। এরা বছরের অনেকটা সময় পানির মধ্যেই দাঁড়িয়ে থাকে। এখানে প্রায় ৭৫ প্রজাতির উদ্ভিদ এবং বহু ধরনের পাখি ও প্রাণীর দেখা মেলে। বক, মাছরাঙা, ঘুঘু, বনমুরগি, গুইসাপ, ব্যাঙ, এমনকি কখনো কখনো সাপও দেখা যায়। শীতকালে এই বন হয়ে ওঠে পরিযায়ী পাখির আবাসস্থল। ভাই আমার আমার রাতারগুল মূলত গোয়াইন নদীর তীরে অবস্থিত এবং বর্ষাকালে পুরো বনই পানির নিচে তলিয়ে যায়। মজার বিষয় হলো এই বনটি প্রাকৃতিকভাবে গঠিত, মানে এটি মানুষের তৈরি নয়, বরং প্রকৃতি নিজেই সৃষ্টি করেছে এই অপরূপ সৌন্দর্য। রাতারগুলের ইতিহাস ও নামের উৎপত্তি। রাতার শব্দের অর্থ হলো গভীর আর গুল মানে ঝোপঝাড় বা বন। এই দুই শব্দ থেকেই এসেছে রাতারগুল। বলা হয় বহু বছর আগেও এই এলাকাটির গভীর জঙ্গলে ঢাকা ছিল। তবে ১৯৭৩ সালে বাংলাদেশ বন বিভাগ রাতারগুলের প্রায় ৫০০ একর এলাকাকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করে। এটাই এখন পরিচিত আমাদের রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে। সোয়াম্প ফরেস্ট, এই সেই রাতারগুল সোয়াম্প ফরেস্ট। ভাই কিছু বলেন রাতারগুল সোয়াম্প ফরেস্ট নিয়ে। পড়াশোনা অনেক কিছু করেছি, ভুলে গিয়েছি। তবে এখন দেখে যে রাতারগুল সোয়াম্প ফরেস্টে এসে কেমন লাগতেছে আপনার? সোয়াম্প ফরেস্টে এসে ভালোই লাগছে, তবে যদি পানিটা একটু বেশি হতো তাহলে তো আরো বেশি ভালো লাগতো। পানি তো এখন তো মনে হয় আর হচ্ছে বর্ষাকাল না, এই জন্য আমার কাছে মনে হয় কি জানেন, মানে এই সোয়াম্প ফরেস্টে আসার সবচেয়ে ভালো সময় হচ্ছে সকালবেলা। সকালবেলা হ্যাঁ, যদি ভোরে আসতে পারতাম ভোরে প্রাকৃতিক ইয়াটা আরো বেশি থাকে নাকি? তাহলে হচ্ছে নীরবতা থাকতো, হুম হুম শুধুমাত্র জঙ্গলের যে একটা নিজস্ব আওয়াজ হুম হুম সেটা শুনতে ওই পেতাম। সাউন্ডটা শোনা যেত নাকি? হ্যাঁ, মানে তাদের তো নিজস্ব একটা ভাষা আছে, তাই না? অবশ্যই অবশ্যই। ভাষাটা কিছুটা হইলেও আমরা বুঝতে পারতাম তখন। আমাদেরকে জিজ্ঞেস করো হ্যাঁ বলো, তুমি বলো, তুমি কি বলবা? তুমি কি জানতে চাও? ভাইয়ার নাম দেবো নি? হ্যাঁ বাইরে দিকে কাটা কাটা কাড়া কাটা কি অসম্ভব, একদম নীরব একটা জায়গা। একটা ভিডিও লইছি শর্ট লইছি আমি টুকটাক একটু লইতাছি আইলে তুমি জি একেবারে বাইক যেতে যে সাজ না যে সবদের মোবাইল বন্ধ দিব আমার বন্ধুদের সমস্যা নেই, আমার ফোন দিনে মানুষ নেই, হ্যাঁ আমি একা একটা মানুষ। আমি বাইক করে দিলি সব আমার সমস্যা নেই আমার সমস্যা নেই আমার মোবাইলে একটা ফেরত স্টোরি এটা শেষ মাথা কোথায় এটা শেষ কি নাই নাই এই জিনিসটা এই পাঁচটা থেকে, ডান পাঁচটা থেকে। কোনটা? পুরো জঙ্গলের এই পানি মনে করে মাথা জামাতে উঠে সেই সেই। আচ্ছা এই 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 গাছগুলোর মানে কি গাছ বলে এটা? জঙ্গলে গেছে না দেখেন আরে চ্যাট জিপিটি পর্যটন স্পট আপনার আগমন শুরু হোক ২০-২০। চ্যাট জিপিটি জিজ্ঞেস করো গরম রে কোন রেলি ওই যে টুরিস্ট পুলিশ সালাম দিচ্ছি। মানিয়ে তো দিতে পারছি না। পুরো সত্যি না না সংঘর্ষ সংঘর্ষ।
আর নামন তো যাইব ভিতরে নাই বেটা কাটা কথা বলে লাভ আছে নৌকাতে হাওয়া দিলাম বসটা করে না না নামবি কোন আরে খবর মনে নাম কি আরে না খালি ফেরো খালি আলুবে নামলে তুই ইয়ে করতে পারবি আগো করে দিবি করতে পারবি কোন দিব কিটা গিভ নাই তো বুঝলো তো না এই জায়গা রইছে না সবাই আছে বোঝাতে ওই যে গাছ আচ্ছা এনো বল তুই এনো আমি কাকে তো মানে কে মিটেছে গা আরে হ্যাঁ মরে গেলে কি দেখি ওই আমি এরালে বই লাগতো তোমার একটা গাছ দেখতে উড়ন দিব হ্যাঁ একটা গাছ দেখতে উড়ন দিব দেখবে না তোরা আমি কি দেখ গাছ এটা উড়ুন যাবে এটা হ্যাঁ উড়ুন যাবো ভাই এটা ইয়া করেন আরে এটা না ওয়াস্টার আচ্ছা ঠিক আছে ও এই জায়গা না আর এটা চার জিবি ডিজিং এলে ফরক হয়ে দিব আমি কিছু লই না রে হ্যাঁ আমি এসেছিল আমার ওই যে মাছ মাছ এনো এনো এ সব এনো ভিডিও ওই দি ওয়াস্টার দেখছি না লয়ে যান হ্যাঁ বেজান না বেজান ওয়াস্টার ওটা জানি আচ্ছা কাছে নিয়ে যান কাছে লয়ে যান না কাছে লয়ে যান আজকে ছুটির দিন হওয়ায় প্রচুর দর্শনার্থীর আগমন ঘটেছে এই সেই বিখ্যাত রাতারগুল সোয়াম্প ফরেস্ট প্রচুর দর্শনার্থী আজকে যেহেতু ছুটির দিন অনেক দর্শনার্থীর উপস্থিতি এখানে
আল্লাহ তাআলার কি অসাধারণ সৃষ্টি। রাতারগুল নিয়ে এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।